আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার ফোন থেকে যদি প্লে স্টোর ডিলিট হয়ে যায় কিংবা আপনার ফোন থেকে প্লে স্টোর খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনার সেই গুগল প্লে স্টোর কীভাবে আবার ফিরিয়ে আনবেন আজকের এই ভিডিওতে সেটাই দেখিয়ে দেব। ভিউয়ার্স, আমাদের ফোনে সাধারণত দেখা যায় অনেক অ্যাপস থাকে, সেগুলা ডিলিট হয়ে গেলে আমরা কিন্তু গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে থাকি। তো এখন দেখা যাইতেছে যে আমাদের ফোনে সেই গুগল প্লে স্টোরটাই নাই, তাহলে আমরা সেই প্লে স্টোরটা কীভাবে ফিরিয়ে আনবো, কীভাবে ডাউনলোড করব আজকের এই ভিডিওতে সেটাই খুব সহজে দেখিয়ে দেব। ভিউয়ার্স, বেশি কথা বলবো না, চলেন তাহলে এই কাজটি কীভাবে করবেন আজকের এই ভিডিওতে সেটাই দেখিয়ে দিই। এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনের সেটিংসে, ঠিক আছে? প্রত্যেকটা ফোন থেকে কিন্তু এই কাজটি করতে পারবেন। আমি আমার সেটিংসে চলে যাব, আপনার ফোনের সেটিংসে আপনি চলে যাবেন। সেটিংসে চলে আসার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। ভিউয়ার্স, একটু স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখেন এই জায়গা থেকে আপনারা অ্যাপ নামে একটি অপশন পেয়ে যাবেন। আপনাদের প্রত্যেকটা ফোনে কিন্তু এই অ্যাপ নামে এই অপশনটি দেওয়া আছে, হয়তো আপনাদের উপরে থাকতে পারে কিংবা নিচে থাকতে পারে, ঠিক আছে? আপনারা এই অ্যাপের উপর ক্লিক করে দেবেন। আপনারা যদি এই অ্যাপ নামে এই অপশনটা খুঁজে না পান, তাহলে এই দেখেন সার্চ বক্স নামে যে আইকনটা আছে এটার উপর ক্লিক করে আপনারা এই জায়গায় এই অ্যাপ লিখে দিবেন, তাহলে কিন্তু সেই অপশনটা পেয়ে যাবেন। দেখেন আমার এনুই আছে, আমি আশা করি সাধারণত প্রত্যেকটা ফোনেই আপনাদের এনু অ্যাপস নামে এই আইকনটা খুঁজে পাবেন, ঠিক আছে? আমি এই অ্যাপস নামে এই যে আইকনটা আছে, লেখাটা আছে, এটার উপর ক্লিক করে দেব। আপনারাও ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। ভিউয়ার্স, আপনাদের ফোনে যে অ্যাপসগুলো আছে, অরিজিনালি যে আপনাদের ফোনে যে অ্যাপসগুলো থাকে গুগল প্লে স্টোর, গুগল, এগুলো কিন্তু কখনোই ডিলিট হয় না, ঠিক আছে? এগুলা কিন্তু আপনাদের ভুলবশত আড়া করা টিপাটিপি করার কারণে কিন্তু এগুলা ডিজেবল হয়ে যায়, ঠিক আছে? এগুলো ডাউনলোড করতে হয় না। ডিজেবল হয়ে গেলে কীভাবে আপনারা সেটা আবার আপনাদের ফোনের সামনে নেবেন সেটা এখন দেখিয়ে দিতেছি। দেখে নিন আমার যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলো শো করবে। দেখেন আমার ফোনে যে কটা অ্যাপস আছে সেই কটা অ্যাপস কিন্তু দেখা যাচ্ছে 107টি অ্যাপস আছে আমার এই ফোনে, ঠিক আছে? এটার উপর আপনারা ক্লিক করে দেবেন, আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে। এই যে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এই জায়গায় ক্লিক করার পর আপনাদের ফোনে যত অ্যাপস আছে সেই অ্যাপসগুলো শো করবে। এই জায়গাতে আপনাদের স্ক্রল করে একটু নিচে আসতে হবে। নিচে আসলে দেখেন আপনাদের সামনে সেই গুগল প্লে স্টোর যে আছে সেটাও কিন্তু এই জায়গায় পেয়ে যাবেন, ঠিক আছে? সেটা কিন্তু ডিলিট হয় নাই, আর সেটা কিন্তু ডিলিট হবে না আপনার ফোন থেকে, শুধু আপনার ফোন থেকে ডিজেবল হয়ে গেছে। হয়তো বা আপনাদের ফোনটি আপনাদের বাচ্চা কাচ্চা আছে তারা যদি ব্যবহার করে থাকে, ওরা করা টিপলে দেখা যায় ডিজেবল করে দেয়, ঠিক আছে? দেখেন আমার কিন্তু এই যে গুগল প্লে স্টোর এই জায়গায় আমি পেয়ে গেছি। এটা কিন্তু ডিজেবল হয়ে গেছে আমাদের ফোনে, কিন্তু এটা নাইকা, ঠিক আছে? সামনেতে কিন্তু আমি নিজে বাজে ডিজেবল করে আপনাদেরকে দেখাইতেছি। আপনারাও আপনাদের ফোনেও এই একই অপশন ডিজেবল হয়ে গেছে। আমিও কিন্তু ইচ্ছা করে ডিজেবল করে আপনাদেরকে আবার এটা কীভাবে সামনে নিব সেটা দেখানোর জন্য আমি ডিজেবল করে দিয়েছি। এর উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখেন এটা আমার সামনে নেওয়ার জন্য কি করতে হবে, এই যে এই অপশনটার উপর ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে, আপনারাও এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এটা কিন্তু এখন আমার ডিজেবল নট হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি যদি সামনে যাই, দেখেন এখন যদি আমি আমার ইন্টারফেসে যাই, হোম স্ক্রিনে যাই, তাহলে এটা কিন্তু আমি এখন পেয়ে যাব। আপনাদেরকে আমি দেখাইতেছি, এই যে আমার কিন্তু এই সামনে কিন্তু এই যে আয়সা পড়ছে। আপনারাও কিন্তু এইভাবে খুব সহজেই। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।